আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শান, দয়া আর রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই লেকচারের টপিক হলো সালাহ, ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং। বেশিরভাগ মানুষ সালাহ শব্দটাকে বাংলা ভাষায় অনুবাদ করে যে প্রার্থনা। এই প্রার্থনার শব্দটা আরবি সালাহ শব্দটাকে পুরোপুরি প্রকাশ করতে পারে না। প্রার্থনা করা মানে হচ্ছে অনুরোধ করা, বিনীতভাবে কিছু চাওয়া। যেমন আদালত গেলে আপনি সেখানে প্রার্থনা করবেন। প্রার্থনা করা মানে মিনতি করা, সাহায্যের আবেদন করা। দোয়া করা সেটাই হলো আবেদন বা প্রার্থনা। তবে সালাহ মানে শুধু প্রার্থনা করা নয়, প্রার্থনার চাইতেও অনেক বেশি কিছু। কারণ সালাহ এ আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি আরো যেটা করি, তার প্রশংসা করি, আমরা তার কাছে থেকে নির্দেশনা পাই। আর এসব পাশাপাশি সালাহ হলো এক ধরনের প্রোগ্রামিং। এটা একটা শর্তাধীন অবস্থা, অথবা সাধারণ মানুষের কথায় এটা হলো ব্রেন ওয়াশিং। তবে যদি কেউ সালাহ আদায় করতে যায় এবং অন্য কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাচ্ছেন, সে যদি বলে ব্রেন ওয়াশিং করতে যাচ্ছে অথবা কোনো প্রোগ্রামে যাচ্ছে, শুনতে অদ্ভুত লাগবে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে কিছু মনে করি না যদি মানুষ আরবি শব্দ সালাহটা প্রার্থনা বলে। কিন্তু তাদের এটা মনে রাখতে হবে যে সালাহ আসলে প্রার্থনার চাইতে অনেক বেশি কিছু। যখনই আপনারা প্রোগ্রামিং শব্দটা শোনেন, আপনারা তখনই ভাবেন এটা কম্পিউটারের কথা। যদি আপনি ধরে নেন যে মানুষ হলো যন্ত্র, তাহলে আমি বলবো এই যন্ত্রটা হলো পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল যন্ত্র। পৃথিবীর সবচেয়ে উন্নত কম্পিউটারের চাইতেও মানুষ অনেক বেশি জটিল। আর আমরা মানুষ জাতি, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে সেরা সৃষ্টি। আর কোরআনে আছে সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে নিশ্চয়ই আমি তো মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। মনোবিজ্ঞানী তারা আমাদের বলেন যে আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে নেই, শরীর সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে। যদি আমার হাতটা উঠাতে চাই তাহলে আমি উঠাতে পারবো, আর যদি হাতটা নামাতে চাই তাহলে নামাতেও পারবো। যদি আমি একটা পা সামনে এগোতে চাই সেটাও পারবো। আমার শরীর সরাসরিভাবে আমার নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে না। সেজন্য আমাদের বেশিরভাগ মানুষ, আপনারা হয়তো দেখে থাকবেন, আমরা যখন সালাহ আদায় করি আমাদের মন তখন শুধু ঘুরে বেড়ায়। যেমন ধরুন একজন ছাত্র তার কোনো একটা পরীক্ষা দেওয়ার পর যদি সে সালাহ আদায় করে, সে সেই সময়ে তার পরীক্ষার খাতার কথাই চিন্তা করতে থাকে। সে তখন ভাবে থাকে আমি ২ নম্বর প্রশ্নে যে উত্তরটা দিয়েছি সেটা না লিখে আমার এটা লেখা উচিত ছিল। যদি কোনো ব্যবসায়ী সালাহ করে, সে চিন্তা করতে থাকে যে আজকে আমি কতখানি লাভ করলাম, কতগুলো জিনিস আমি বিক্রি করলাম। যদি একজন গৃহিণী সালাহ আদায় করে, সে তখন হয়তো ভাবতে পারে যে আমার স্বামীর জন্য আজকে আমি কি রান্না করব, বিরিয়ানি রান্না করব নাকি পোলাও। এটা খুবই স্বাভাবিক যে সালাতের সময় আমাদের মন শুধু এখানে ওখানে ঘুরে বেড়ায়। আমাদের ঘুরে বেড়ায় কেন? এর কারণ